ভেবেছিলেন আমি আমি কথার কথা বলছি, তাই তো? একটা মেয়েকে যদি আপনারা সবাই মিলে সামলাতেই না পারেন, তাহলে আমাকে ফোন করে ডাকলেন না কেন? গায়ে হাত তোলার থেকে তো ফোন করে ডাকাটা অনেক বেশি সহজ কাজ ছিল বাবা। আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ছুটে আসতাম। একটা সোজা কাজ আপনারা কেউ করবেন না। সোজা কাজের চেয়ে কঠিন কাজ আপনাদের সবার বেশি পছন্দের। অঞ্জনা, তুমি কিভাবে বাবার সঙ্গে কথা বলছো? বলছি, এই বাড়িতে যদি আমার কথার কোনো দাম না থাকে, আমার একটা ইচ্ছের যদি কোনো মর্যাদা না থাকে, তাহলে বাবা আপনি বাড়ির গায়ে আবার হাত তুললেন। কদিন বাঁচবে বলুন তো মেয়েটা? ডাক্তার কিচ্ছু বলেনি আপনাদের? রাঙা পিসির গায়ে কেউ হাত তোলেনি মা। যা করা হয়েছে রাঙা পিসির ভালোর জন্যই করা হয়েছে। ঠাকুরজির ভালোর জন্য কি করা হয়েছে ভূমি? আর কে সেটা করেছে? আমি। তবে আজ আমি প্রমিস করছি, আর কোনোদিনও অন্তত রাঙা পিসির ভালোর জন্য আমি কিচ্ছু করব না। নিজেকে আমি এবারের একজন মেম্বার মনে করে রাঙা পিসির ভালোর জন্য যেটুকু মনে হয়েছিল সেটুকু করেছিলাম, কিন্তু আর তোমাকে তো বলা হচ্ছে নতুন বউ, এসব কথা এখন থাকবে কেন সোনা জেঠি? তোমরা সবাই মিলে এমন করে বলছো যেন রাঙা পিসির কোনো দোষ নেই। রাঙা পিসি কিচ্ছু করেনি, কিচ্ছু বলেনি, কিচ্ছু জানে না। না না, তোমার কোনো দোষ নেই। দোষ তো আমার মেয়ের। আমি তো বরাবর বলেছি ওরই দোষ, আমার পাগল মেয়েটার দোষ, আর কারোর কোনো দোষ নেই। আজ তুমি ওর হাত মুচড়ে দিলে, হ্যাঁ, ওর হাত দড়ি দিয়ে বেঁধে দিলে, কালকে জুতো পেটা করবে, আর পরশু আমি আমার চোখ বুঝলে তুমি কি টেনে হিঁচড়ে ওই রাস্তায় বার করে দেবে। সে পাগল ছাগল, এই জন্যই তো। ওই সে যদি ভালো থাকতো তাহলে কি আর দিতে? আমার মেয়েটা একদম পাগল, কিচ্ছু বোঝে না, ব্যবহার জানে না, কিচ্ছু না। তাই তো আমার মেয়ে বদমাশ, সে খারাপ, তাই তো সেই জন্যই তো এরকম করলে। তুমি তো দুদিন হলো এ বাড়িতে এসেছো ভূমি, গা থেকে এখনো নতুন বউয়ের গন্ধ যায়নি। তুমি কি করেছো ঠাকুরজিকে? দিদিভাই, আসলে ও অতটা বুঝতে পারেনি। বাড়ি কি করে সেটা তো জানো, যে জানে না সে তো সামলাতে পারে না। যে সামলাতে পারে না তার সামলানোর চেষ্টা করাটাই ভুল মেজো। আর একটা কথা জেনে রাখ, সামলাতে পারা না পারাটা ইচ্ছের উপর নির্ভর করে। মানুষ ইচ্ছে করলে সব পারে, সব। বড় বৌমা, দোহাই তোমার এখন এই আলোচনাটা থাক মা। অনেকটা জার্নি করে এসছো, হাত পা মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। আমরা তো তোমাকে ছুটি দেবো না, এখনই তোমাকে এই সংসারের জল কাঁধে তুলে নিতে হবে। বাড়ি তো এখনো টের পায়নি। একবার যদি টের পায় না, তোমার কি বিশ্রামের উপায় থাকবে? থাক সোনা জেঠি, থাক। অনেক বিশ্রাম হয়েছে আমার, আর বিশ্রামের প্রয়োজন নেই। যাই গিয়ে দেখে আসি কিভাবে মেয়েটাকে সামলানো হয়েছে। ওই তো বড় বৌদি এসে গেছে, ওই তো আমি বলেছি বড় বৌদি এসে গেছে, আমি বলেছি। আর ভাই খালি আমাকে গল্প শুনিয়েই যাচ্ছে বলছে বড় বৌদি আসেনি। আমি বড় বৌদির গলা চিনি না। আমি বললাম ওই তো আমার বড় বৌদি। বাঁচালে বড় বৌদি, বাঁচালে বড়টা। উফ, সেই তখন থেকে, সে যখন থেকে অমর্ত্য এখান থেকে গেছে, সে তখন থেকে একের পর এক গল্প শুনিয়ে যেতে হচ্ছে। ঠাকুমার ঝুলি আমাকে উজাড় করে দিতে হলো।
আর যেই বড় বৌদির গলা পেয়েছে না, অমনি করে পরিকি মরি করে এখানে দৌড়ে চলে এলো। আমি যত বলছি না ওটা বড় বৌদি না, ঠিক চিনতে পেরেছে। শোনো না বড় বৌদি, এইবার থেকে যখন তুমি বাড়ি থেকে যাবে, দয়া করে তোমার গলাখানি রেকর্ড করে ওর জন্য রেখেছো, তাতে ও ভালো থাকবে। ঠাকুরজি, তোমার সঙ্গে আমি কথা কইব না গো। তোমার সঙ্গে আমার আরি 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 কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর। যা করবি কর, হনুমানের ল্যাস ধরে টানাটানি কর, যা। দেখো কাণ্ড, দেখো কাণ্ড। কথা কইব না, এই তো বড় বৌদি করে চেঁচিয়ে মরছিলি, আর বড় বৌদি যখন এসেছে তখন কথা কইব না। এই তো দোষ পারি। আরে বাবা, ওই ননদ ভাজির কথার মধ্যে কেন থাকিস ছুটকি? ওই তোর দোষ। আরে ও বড় বৌমার জিনিস, ও বুঝবে, ও ঠিক সামলাবে। হ্যাঁ বেশ, তাহলে পারির বড় বৌদি যে পারির জন্য ক্ষীরের চমচমগুলো এনেছে, সেগুলো আমরা তাহলে আর পারিকে দেবো না, আমরাই খেয়ে নেবো। কি বলো বাবা? আমি নিজেও খাবো না, বড় বৌদি কিচ্ছু দিলে আমি খাবো না। আমাকে বড় বৌদি একটুও ভালোবাসে না। বড় বৌদি খুব পচা হয়ে গেছে, জানো তো, খুব পচা হয়ে গেছে। আমাকে না বলেই অমনি বাপের বাড়িতে চলে গেল। পাছে আমাকে নিয়ে যেতে হয়, আর আমি তো পাগল ছাগল, ওখানে গেলে তো বড় বৌদির মান নষ্ট হবে, ওই জন্য আমাকে নিয়ে যায়নি। বড় বৌদি জানে না আমি বড় বৌদিকে ছাড়া থাকতে পারি না। ঠাকুরজি, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও লক্ষ্মীটি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এমন ভুল আর কোনোদিন হবে না, কোনোদিন করব না। সত্যি তো মা, আমি মুখে বলি ঠাকুরজি আমার আরেকটা মেয়ে, কিন্তু কই, কাজে তো তার প্রমাণ দিই না। আমার নিজের মেয়ে হলে আমি ওকে এমন করে ছেড়ে চলে যেতে পারতাম? পারতাম না। আমার নিজের মেয়ে যেমনই হোক, আমি তো তাকে সঙ্গে করে নিয়ে যেতাম। এই না ভাব 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 বাবা, কি দুটো কথা কইছি অমনি কি দেখেতে সারা হচ্ছে। দিন দিন বোকা মেয়ে হয়ে যাচ্ছে, বুঝেছো? বোকা মেয়ে কাটতে নিয়েছি। হাসো হাসো হাসো। আচ্ছা, আমি আমার স্যারের মতো করে বলছি, ইসমাইল পারি। ওহো, ইসমাইল পারি তো হবে না। অঞ্জনা, ইসমাইল, ইসমাইল দেখি। ঠাকুরজি, কই এবার আমার ক্ষীরের চমচম দাও দেখি, আমি আর নীলের বউ দুজনে মিলে খাবো। না 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 না, দুজনে মিলে খাবো না বাবা, সবাইকে দেবো, বাবাকে দেবো, ভাইকে দেবো, সবাইকে দিয়ে খাবো। স্যার বলেছে সবার সঙ্গে ভাগ করে খেতে হয়। কই গো, শুনছো? দাও না, ঠাকুরজির জন্য আনা চমচমের হাঁড়িটা এনে দাও না। হ্যাঁ আনছি। ওই 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 সুটকিটাকে দেবো না। তুমি এখনো সবাইকে দাওনি। ওই 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 নতুন বউকে আমি দেব না। ও দুষ্টু, ও খারাপ, ও বদমাইশ।